যতখানি ভেবেছিলাম এ তো তার থেকেও দূরে। কিন্তু এত সুস্বাদু ফল ছাড়তেও তো পারছি না। গতি বাড়াতে হবে মারুতি, ফিরে গিয়ে পুজোতেও বসতে হবে। এ আবার কোন প্রাণী যে এত তীব্র গতিতে সূর্যলোকের দিকে ধেয়ে যাচ্ছে? অবশ্যই অবশ্যই দেবতারা কোনো বিশেষ গন্ধর্বকে অথবা কোনো যক্ষকে আহ্বান করেছেন আমাকে পরাজিত করার জন্য। শুনছো তোমরা? ওই যে উড়ন্ত প্রাণী, ও নিশ্চয়ই আমার শত্রুদের মিত্র। আটকাও ওকে। এই প্রাণী সূর্যলোকে প্রবেশ করার পূর্বে ওকে থামাও। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যদেবের গ্রহণ শুরু হবে। আসুন আমরা পুজো আরম্ভ করি। মারুতি কোথায় গেল? প্রাসাদেই আছে, হয়তো খেলছে কোথাও। গুরুদেব, আপনি পুজো শুরু করুন। ওং আদিত্যায় ধীমহে দিবাকারায় ধীমহে ওং অগ্নয় স্বাহা। মহারাজ কেশরী, দেবী অঞ্জনী, আপনারা দুজনে প্রার্থনা করুন যেন আজকে গ্রহণের সময় সূর্যদেব কষ্ট সহ্য করার শক্তি পান। দাঁড়িয়ে যা উড়ন্ত প্রাণী। ওনারা কারা? আমাকে ডাকছেন নাকি? কোনো সংকটে পড়েননি তো, তাই হয়তো সাহায্য চাইছেন। আপনারা রাক্ষস বুঝি? আর তুই বানর, আমাদের থেকে অনেক তুচ্ছ প্রাণী তুই। উড়ন্ত বানর, তোকে তো ভয়ভীত মনে হচ্ছে। সমস্যা তো এখানেই, কাউকেই আমি ভয় পাই না। আজ লাগবে বালক, যখন আমরা তোকে হত্যা করে নরকের দ্বারে ফেলে আসবো। কেন? আমি কি ক্ষতি করেছি আপনাদের? কারণ তুই আমাদের শত্রু। আমি আপন মনে ফল খেতে যাচ্ছিলাম, কারণ আমার পেয়েছে খিদে। আর যখন আমার খিদে পায় তখন আমি তাড়াতাড়ি ক্রুদ্ধ হয়ে যাই। তাই বলছি আমার পথ আপনারা ছেড়ে দিন, অন্যথা। অন্যথা? অন্যথা কি? অন্যথা আমি আপনাদের সাথে কথা বলবো না, আমার গদা কথা বলবে। বাচাল বালক, আজ তোর মৃত্যু নিশ্চিত। দাঁড়াও। মস্তক রাক্ষসের আর দেহ সর্পের। বিধাতা আপনার সাথে এমন পরিহাস কেন করেছেন? কে আপনি? রাক্ষস নাকি অন্য কেউ? তুচ্ছ বানর, এত স্পর্ধা! তুই আমাকে অপমান করছিস। অপমান নয় বিচিত্র রাক্ষস মহাশয়, আমি সত্যি অবাক আপনার এই অদ্ভুত গঠন দেখে। আপনি স্থলে থাকেন নাকি জলে? জিহ্বা কেমন আপনার? দ্বিখণ্ডিত, অর্থাৎ সর্পের মতো। দেখান দেখি। সত্যি বলছি, আপনাকে ভয়ঙ্কর দেখতে। সাবধান তুচ্ছ বানর! এখনো পর্যন্ত তোকে শিশু ভেবে কিছু বলছিলাম না, কিন্তু আমাকে অপমান করে তুই তোর মৃত্যুকে নিজেই আহ্বান জানিয়েছিস। রাক্ষসেরা, প্রাণ হরণ করে নাও ওই তুচ্ছ বানরের।
কি হলো তুচ্ছ বানর, মৌন ব্রত ধারণ করলি কেন? একটি শব্দ, আর একটি শব্দ বললে এই অস্ত্র তোর শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এক শিশুর বিরুদ্ধে এতজন রাক্ষস! আপনার বীরত্ব দেখে অবাক হলাম রাক্ষস মশাই। অনেকটাও কথা নয় দাম্ভিক বানর। ঠিক আছে, আপনারা যখন গদার ভাষা বোঝেন তাহলে এটা দিয়ে কথা হোক। দাঁড়াও। সঠিক কথা যে 10-10টা রাক্ষস আর একটা অবোধ শিশু। এই যুদ্ধ তো আরম্ভ হওয়ার আগেই সমাপ্ত হয়ে যাবে। ধন্যবাদ বিচিত্র রাক্ষস মহাশয়, অতি উত্তম সিদ্ধান্ত। আমি কারোর প্রতিদ্বন্দ্বী হতে চাই না। আমার মাতা আমার প্রতীক্ষায় আছেন, তাই আসি। প্রণাম। অবোধ শিশু, আমি আমার সেনাদের বাধা দিয়েছি, কারণ অপমান তুই আমাকে করেছিস, মহাবলী রাহুকে। এই জন্য তোকে দণ্ড আমি নিজেই দেব। অযথাই ক্রুদ্ধ হচ্ছেন আপনি। আমি আপনাকে অপমানও করিনি, আপনার সাথে আমার যুদ্ধ করার ইচ্ছেও নেই। দেখেছো তোমরা মহাবলী রাহুর ভয়? যে অবোধ শিশু এতক্ষণ পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছিল, সে কিভাবে মহাবলী রাহুর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। আপনি একদম ভুল ভাবছেন মহাশয়। আমায় তাড়াতাড়ি ফিরে যেতে হবে, অন্যথা আমি কসরতের এমন সুযোগ ছাড়তামই না। তুচ্ছ বানর, মহাবলী রাহুর সঙ্গে যুদ্ধ করা তোর পক্ষে অসম্ভব বানর। এত স্পর্ধা তোর? এখন দেখ রাহুর ক্রোধ। যতখানি আমি ভেবেছিলাম এই শিশু তো তার অধিক বলশালী, কিন্তু আমার নাম রাহু। যার জীবনে আমি প্রবেশ করি তাকে ধ্বংস করে ফেলি। তুচ্ছ বানর, তুই প্রস্তুত হ আমার এই ঘাতক বিষের মুখোমুখি হওয়ার জন্য। এবার শুধু একটি উপায় আছে। আরে বিষ তো কিছুতেই পিছু ছাড়ছে না, আমার গতি বাড়াতে হবে। যা, কতদূর যাবি তুই? যা, তোকে শেষ করা না পর্যন্ত আমার এই বিষ তোর পিছু ছাড়বে না। পালা।
তোকে এইভাবে পালাতে দেখে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে বানর, কিন্তু কোনো লাভ নেই, কেননা আমার এই বিষ এতটাই ভয়ঙ্কর, শুধু রাক্ষস কেন সকলকে সমাপ্ত করে দিতে পারে। তাই নাকি? পালা! প্রাণ হরণ করে নাও এই তুচ্ছ বানরের। অসম্ভব, আমারই বিষ আমারই সেনাকে ধ্বংস করে দিল, অসম্ভব। এটাই তো বোঝানোর চেষ্টা করছিলাম যে ক্রোধের আগুন নিজেকেই ভস্ম করে দেয়। তুচ্ছ বানর, তোর বিনাশ আমার হাতেই লেখা আছে। এবার মহাবলী রাহুই তোর প্রাণ হরণ করবে। বেশ, মারুতি প্রস্তুত। উনি তো অনেক দূরে চলে গেলেন, জানি না কোথায় গিয়ে পড়বেন। পেয়ে গেছি সংকেত উদর মহাশয়, আপনি ক্ষুধার্ত আর আপনি ক্রুদ্ধ হচ্ছেন। চলুন এবার আমরা সেই অলৌকিক ফল খাই। হে অলৌকিক ফল, আমি আসছি তোমায় খেতে। পেয়ে গেছি সংকেত উদর মহাশয়, আপনি ক্ষুধার্ত আর আপনি ক্রুদ্ধ হচ্ছেন। চলুন এবার আমরা সেই অলৌকিক ফল খাই। হে অলৌকিক ফল, আমি আসছি তোমায় খেতে। শিব অবতার মারুতির জয়, শিব অবতার মারুতির জয়। যে রাহুর প্রকোপের হাত থেকে চন্দ্রদেবের মতন দেবতা আর সূর্যদেবের মতন তেজস্বী দেবতারাও রক্ষা পান না, যে রাহুর প্রকোপে সকলের জীবন বিনষ্ট হয়ে যায়, সাক্ষাৎ সেই রাহুকে মারুতি কি সরলতার সঙ্গে পরাজিত করল প্রভু। শুধু পরাজিত করেনি মাতা, বরং রাহুর অহংকারও চূর্ণ করেছে মারুতি। রাহু হয়তো কখনো ভাবেওনি যে একটা ছোট্ট শিশু ওর এত বড় দুর্গতির কারণ হবে। মারুতি অবতারের এও এক উদ্দেশ্য, যে সে সমস্ত মানবের সংকটকে মোচন করবে, দৈহিক হোক, ভৌতিক হোক অথবা গ্রহ সম্বন্ধে। অর্থাৎ যে সরলতার সঙ্গে মারুতি রাহুকে এই লড়াইয়ে পরাস্ত করেছে, সেইভাবে মারুতির ভক্তি দ্বারা মানব জীবন ভয়ঙ্কর গ্রহ নক্ষত্রের প্রকোপ থেকে মুক্তি পাবে। এবার বুঝতে পারছি প্রভু যে আপনি কেন বলেছিলেন এই লীলা মারুতিকে দৈব শক্তি প্রদান করবে এবং তা সমগ্র জগৎ সংসারের পক্ষে মঙ্গলময় হবে। এ তো সেই ক্ষুধার লীলার প্রারম্ভ। মারুতির প্রকৃত পরীক্ষা তো তখনই হবে যখন সে সূর্যদেবের সম্মুখীন হবে। গোপন সূত্রে যে সংবাদ আমি পেয়েছি তা হলো অসুর সেনারা পাতাল লোক থেকে স্বর্গলোকে প্রবেশ করে গিয়েছে, আর এদিকেই অগ্রসর হচ্ছে, নিজের মৃত্যুর দিকে এগিয়ে আসছে। এমন ব্যূহ তৈরি করা হয়েছে ওদের স্বাগত জানানোর জন্য, যা মহাদেব ছাড়া অন্য কেউ ভেদ করতে পারবে না। দেরি হয়ে গেছে,
কিন্তু সেই অলৌকিক ফল খাওয়ার ইচ্ছে আমার একটুও কমেনি। গতি বৃদ্ধি করি। আপনার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে দেবরাজ অবশ্যই আপনি কোনো বিশেষ রণনীতি বানিয়েছেন। যুদ্ধশৈলীর এহেন নিদর্শন রাক্ষস কুল এর আগে কখনো দেখেনি। এই গুহার মধ্যে অনেকগুলি স্তর রয়েছে। প্রত্যেক স্তর রক্ষা করছেন এক একজন সুদক্ষ দেবতা। এই গুহার স্তরগুলোকে অতিক্রম করে অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছানো এক কথায় অসম্ভব। অগ্নিদেব, বরুণদেব, বাস্তুদেব, ভূষণদেব, ধটদেব, আর তারপর রয়েছি আমি আমাদের দেবসেনাদের সঙ্গে এই সমগ্র পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য। আপনার এই রণকৌশল বাস্তবে অতুলনীয় দেবরাজ। আমার দৃঢ় বিশ্বাস ওই দাম্ভিক রাহু কোনোভাবেই আমাকে স্পর্শ করতে পারবেন না। কিন্তু রাহু কোথায়? গ্রহণের সময় তো শুরু হতে চলেছে। আপনি চিন্তা করবেন না সূর্যদেব, আমি তো ব্যাকুল হয়ে আছি তার শিরোচ্ছেদ করার জন্য। মহারাজ কেশরী, দেবী অঞ্জনী, সূর্যগ্রহণ শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। মারুতি যে কোথায় গেল, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। দেবী অঞ্জনী, এইভাবে বিধি ভঙ্গ করে উঠে যাওয়া অমঙ্গলের হয়। হ্যাঁ, ক্ষমা করবেন গুরুদেব। সুরেলি। হ্যাঁ মহারানী। যাও গিয়ে দেখো মারুতি কোথায় আছে। ওকে গিয়ে বলো এক্ষুনি এখানে আসলে গেছে। আর মাত্র কিছুক্ষণ। মাতা নিশ্চয়ই আমার জন্য প্রতীক্ষা করে আছেন। ওম অগ্নেয় স্বাহা। ফল খেয়ে শীঘ্র ফিরতে হবে। এই অগ্নিপ্রাচীর কিসের? চলে যাও এখান থেকে শিশু। প্রণাম। আপনি নিশ্চয় কোনো মহাত্মা। আমি না থাকলে জীবন সম্ভব নয়। আমার অস্তিত্ব আংশিক রূপে শরীরে প্রবেশ করে প্রাণীদের জীবন দান করে, অথচ কেউ যদি আমাকে স্পর্শ করে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যায়, কারণ আমি হলাম অগ্নিদেব। হে শিশু, কে তুমি? আর এই সূর্যলোকের নিকটে এলেই বা কিভাবে? আপনাকে পুনরায় প্রণাম জানাই অগ্নিদেব। আর আপনার প্রশ্নের উত্তর হলো খিদে। অগ্নিদেব, খুব খিদে পেয়েছে। কি? আমি এক অলৌকিক ফল দেখেছি যা খাওয়ার আমার তীব্র ইচ্ছে হয়েছে। সেই ফল খাওয়ার জন্য আমি এত দূর পৌঁছেছি। ওই দেখুন অগ্নিদেব। এসব অবাস্তব। অগ্নিদেব, আমার পেটে একটি শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি? আপনি যদি আপনার এই অগ্নিপ্রাচীর সরিয়ে দেন তাহলে এগোতে পারি। মূর্খ শিশু, তুমি যাকে ফল মনে করছো তার নিকটে গেলেই তুমি ভস্ম হয়ে যাবে। কেন? মনে তো হচ্ছে এই অলৌকিক ফল খুব সুস্বাদু। ও, তাই আপনি পাহারা দিচ্ছেন? তোমাকে শেষবারের মতো সতর্ক করছি, চলে যাও এখান থেকে। তা না হলে আমি নিজেই তোমাকে ভস্ম করে দেব। আপনাকে আমি অনুরোধ করছি, আমার পথ থেকে আপনি সরে যান, অন্যথা আমি আমার পথ তৈরি করে নেব। এত স্পর্ধা! তুমি অগ্নিদেবকে যুদ্ধে আহ্বান করছো? ঠিক আছে,
তুমি যদি এই দ্বার অতিক্রম করতে চাও তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। কি হলো বলো, তুমি প্রস্তুত? আমার পক্ষেও মঙ্গল। খিদে যত তীব্র হবে ফলের স্বাদ তত মধুর মনে হবে।